হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাকিব গিয়েছিলেন রংবাজের মহরতে। 14 এপ্রিল আনুষ্ঠানিকতার পরপরই অসুস্থ হয়ে পড়েন ছবিটির নায়িকা বুবলি। একদিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন তিনিও। শুটিং শুরু হবে কদিন পর। এরপরও সহসা শেষ হচ্ছে না রংবাজের নাটকীয়তা। ছবিটির নির্মাতা শামীম আহমেদ রনি বললেন, 18 এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে। প্রথমে পাবনা, তারপর নাটোরে কাজ হবে। পরে লটে শুরু হবে কলকাতায়। গানের দৃশ্য ধারণ হবে লন্ডন বা সুইজারল্যান্ডে। বসগিরির সফল জুটি শাকিব খান ও বুবলিকে নিয়ে রনি শুরু করেছেন রংবাজ মিশন। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কলকাতার রজতাভ দত্ত। কাজে যোগ দিতে তিনি আসছেন 22 এপ্রিল। এটি প্রযোজনা করছে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও বাংলাদেশের রঙ্গরূপ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। আর কি কি নাটকীয়তা অপেক্ষা করছে রংবাজ ঘিরে, এমন প্রশ্নের জবাবে রনি বললেন, আমাদের ছবির খলনায়ক চরিত্রটি নিয়ে চমক থাকছে। যে কোনো আলোচিত নায়ককে এই চরিত্রে নেওয়া হবে। তিনি হতে পারেন ঢাকা বা কলকাতার কেউ। এই রংবাজ ছবিতে সাকিব বুবলি জুটির নাম দেখেই নাকি কদিন আগে 10 মাস আড়াল ভেঙে টেলিভিশন লাইভে চলে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। স্বামী সাকিবের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরলেন তিনি। এক পর্যায়ে স্ত্রী ও সন্তানকে মেনে নিলেও সাকিব শেষ পর্যন্ত বুবলিকে নিয়েই ছবিটির কাজ শুরু করছেন। সদ্য মা হওয়া অপু হয়তো ভেবেছিলেন রংবাজ দিয়ে প্রত্যাবর্তন হতে পারত কিং খানের সর্বাধিক ছবির এই নায়িকার।